যে ব্রেকিং এই মুহূর্তে নজর রাখবো আর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নন কুণাল ঘোষ। আরো একবার জানাবো আর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নন কুণাল ঘোষ। প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে এবং তৃণমূলের তরফ থেকেই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নন কুণাল ঘোষ। আর কুণাল ঘোষকে দলীয় পদ থেকে অব্যাহতি। আরো বিস্তারিত জানবো আবিরের কাছ থেকে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি কি রয়েছে এই প্রেস বিজ্ঞপ্তিতে আর কি জানানো হচ্ছে তৃণমূলের তরফে? মূল প্রেস বিবৃতির যেটা বিষয় সেখানে একটাই জিনিস, সেটা হচ্ছে কুণাল ঘোষকে তার যে রাজ্য সাধারণ সম্পাদক পদ সেখান থেকে সরিয়ে দিল হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং ডেরেক ওব্রায়ানের যে বিবৃতি সেখানে উল্লেখ করা হয়েছে এর আগে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল হচ্ছে মুখপাত্র পদ থেকে, এবার তাকে এই পদ থেকেও সরিয়ে দেওয়া হলো। যেটা সূত্রের খবর সেটা হচ্ছে যে আজকে এটা রক্তদান শিবিরের আয়োজন হয়েছিল কলকাতা পুরসভার 38 নম্বর ওয়ার্ডে এটি ক্লাবে। সেই কর্মসূচিতে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন কুণাল এবং তিনি যখন মঞ্চে ছিলেন সেই সময় একই সঙ্গে ছিলেন হচ্ছে উত্তর কলকাতার বিজেপির প্রার্থী হচ্ছে তাপস রায়। এবং আমরা জানি যে কুণাল ঘোষ সেখানে তাপস রায়ের সাংগঠনিক দক্ষতা সম্পর্কে বেশ কিছু কথা বলেন এবং তাপস রায় ও কুণাল ঘোষ যে মন্তব্য করেছেন সেই মন্তব্যে যে সহমত পোষণ করতে দেখতে পাওয়া যায়। এবং দুপক্ষে দুই ধরনের বক্তব্যের প্রেক্ষিত নিয়ে সকালের পর থেকে ভীষণ রকম রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। অনেকেরই মনে হতে শুরু করেছে সেই রাজনৈতিক চর্চার কারণে কুণাল ঘোষের কি অবস্থান, সেই অবস্থান নিয়ে দলকে বোধহয় প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দলের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেখানে তারা উল্লেখ করেছেন যে কুণাল ঘোষকে তার যে পদ রাজ্য সাধারণ সম্পাদকের যে পদ সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি একটা বিষয় একটু জানতে চাইবো যে এই ঘটনার প্রেক্ষিতেই কি এই সিদ্ধান্ত? দেখো, সরাসরি এই ঘটনার প্রেক্ষিতেই সিদ্ধান্ত কিনা তা নিয়ে প্রকাশ্যে বা সরাসরি ভাবে তৃণমূল কংগ্রেস কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে তৃণমূল কংগ্রেস যেভাবে তড়িঘড়ি আজকে তাকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিল, এর আগে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার মতো কোনো ঘটনা যার পর নাই কুণাল ঘোষকে নিয়ে তৈরি হয়নি। ফলে মনে করাই হচ্ছে আজকে সকালের যে ঘটনা, যেখানে একই মঞ্চে উত্তর কলকাতার বিজেপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, উত্তর কলকাতার বিজেপি প্রার্থী, তার সঙ্গে কুণাল ঘোষ হাজির রয়েছেন এবং সেখানে একে অপরের সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন তা যথেষ্ট তৃণমূল কংগ্রেস শিবিরের কাছে উত্তর কলকাতাতে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই সম্ভবত তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হলো, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বেশ আবির। আর এক